হ্যালো গাইস, আজকের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শেখাবো কিভাবে ইংরেজিতে ভদ্র ভাষায় ঝগড়া করা যায়। সেই বাক্যগুলোই ইংরেজিতে শেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আর বাক্যগুলো শিখে নিন। চলুন তাহলে শুরু করা যাক। আমাকে হুমকি দিবে না। এ বাক্যটির অর্থ হবে ডোন্ট থ্রেট মি। ডোন্ট থ্রেট মি অর্থ আমাকে হুমকি দিবে না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, থ্রেট অর্থ হুমকি, মি অর্থ আমাকে। ডোন্ট থ্রেট মি অর্থ আমাকে হুমকি দিবে না। তোমার এত সাহস। এ বাক্যটির অর্থ হবে হাউ ডিয়ার ইউ। হাউ ডিয়ার ইউ অর্থ তোমার এত সাহস। মুখে মুখে উত্তর দিও না। এ বাক্যটির অর্থ হবে ডোন্ট আনসার ব্যাক। ডোন্ট আনসার ব্যাক। এখানে ডোন্ট অর্থ নাবাচক, আনসার অর্থ উত্তর, ব্যাক অর্থ পাল্টা বা মুখে মুখে। ডোন্ট আনসার ব্যাক অর্থ মুখে মুখে উত্তর দিও না। ভাষা সংযত করো। এ বাক্যটির অর্থ হবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা সংযত করো। তোমার রাগ বা মেজাজ আমাকে দেখিও না। এ বাক্যটির অর্থ হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি। এখানে ডোন্ট অর্থ নাবাচক, শো অর্থ দেখানো, টেম্পার অর্থ রাগ বা মেজাজ, টু মি অর্থ আমাকে। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থ তোমার রাগ আমাকে দেখিও না অথবা তোমার মেজাজ আমাকে দেখিও না। আমি তোমাকে শিক্ষা দেব। এ বাক্যটির অর্থ হবে আই উইল টিচ ইউ এ লিসন। আই উইল টিচ ইউ এ লিসন। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ শিক্ষা দেওয়া, উইল টিচ অর্থ শিক্ষা দেব। আই উইল টিচ ইউ এ লিসন অর্থ আমি তোমাকে শিক্ষা দেব। তোমার লজ্জা পাওয়া উচিত। এ বাক্যটির অর্থ হবে ইউ শুড বি অ্যাসেন্ট। ইউ শুড বি অ্যাসেন্ট। এখানে ইউ শুড অর্থ তোমার উচিত, অ্যাসেন্ট অর্থ লজ্জা। ইউ শুড বি অ্যাসেন্ট অর্থ তোমার লজ্জা পাওয়া উচিত। আমার রাগ ধরাবে না। এ বাক্যটির অর্থ হবে ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মেক মি অ্যাংরি। এখানে ডোন্ট অর্থ নাবাচক, মেক অর্থ তৈরি করা বা ধরানো, মি অর্থ আমাকে, অ্যাংরি অর্থ রাগ। ডোন্ট মেক মি অ্যাংরি অর্থ আমার রাগ ধরাবে না। এমন অপমান সহ্য হবে না আমার। এ বাক্যটির অর্থ হবে আই কান্ট টু টলারেট সাচ ইনসল্ট। আই কান্ট টু টলারেট সাচ ইনসল্ট অর্থ এমন অপমান সহ্য হবে না আমার। তোমার রাগ দেখানো বৃথা। এ বাক্যটির অর্থ হবে ইটস ইউজলেস টু শো ইউর অ্যাংরি। ইটস ইউজলেস টু শো ইউর অ্যাংরি। এখানে ইউজলেস অর্থ বৃথা, শো অর্থ দেখানো, ইউর অর্থ তোমার, অ্যাংরি অর্থ রাগ। ইটস ইউজলেস শো ইউর অ্যাংরি অর্থ তোমার রাগ দেখানো বৃথা। ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এ বাক্যটির অর্থ হবে আই অ্যাপোলজি ফর মিস্টেক। আই অ্যাপোলজি ফর মিস্টেক। এখানে আই অর্থ আমি, অ্যাপোলজি অর্থ ক্ষমা চাওয়া, ফর অর্থ জন্য, মিস্টেক অর্থ ভুল। আই অ্যাপোলজি ফর মিস্টেক অর্থ ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমার তোমার সাথে ঝগড়া করার ইচ্ছা নেই। এ বাক্যটির অর্থ হবে আই হ্যাভ নো ইন্টারেস্ট টু কোয়ারেল উইথ ইউ। আই হ্যাভ নো ইন্টারেস্ট টু কোয়ারেল উইথ ইউ। এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই, ইন্টারেস্ট অর্থ ইচ্ছা বা আগ্রহ, কোয়ারেল অর্থ ঝগড়া, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই হ্যাভ নো ইন্টারেস্ট টু কোয়ারেল উইথ ইউ অর্থ আমার তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। নির্লজ্জতার কি কোনো শেষ নেই। এ বাক্যটির অর্থ হবে ইজ দেয়ার নো লিমিট টু বি সেন্সলেসনেস। ইজ দেয়ার নো লিমিট টু বি সেন্সলেসনেস অর্থ নির্লজ্জতার কি কোনো শেষ নেই। এখানে সেন্সলেসনেস অর্থ নির্লজ্জতা। সীমা ছাড়িয়ে যেও না। এ বাক্যটির অর্থ হবে ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট। এখানে ডোন্ট অর্থ নাবাচক, ক্রস অর্থ ছাড়িয়ে যাওয়া, লিমিট অর্থ সীমা। ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থ সীমা ছাড়িয়ে যেও না। তোমার গলা নামিয়ে কথা বলো। এ বাক্যটির অর্থ হবে কিপ ইউর ভয়েস ডাউন। কিপ ইউর ভয়েস ডাউন অর্থ তোমার গলা নামিয়ে কথা বলো, আঙুল নামিয়ে কথা বলো। কিপ ইউর ফিঙ্গার ডাউন স্টক। কিপ ইউর ফিঙ্গার ডাউন স্টক অর্থ আঙুল নামিয়ে কথা বলো, মুখ সামলে কথা বলো। হোল্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হোল্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থ মুখ সামলে কথা বলো। তুমি একটা ভণ্ড। ইউ আর এ হপিক্রেস। ইউ আর এ হপিক্রেস অর্থ তুমি একটা ভণ্ড।
কি বড় শয়তান। হোয়াট এ বিগ ডেভিল। হোয়াট এ বিগ ডেভিল অর্থ কি বড় শয়তান। আমি তোমাকে দেখে নিব। আই উইল সি ইউ। আই উইল সি ইউ অর্থ আমি তোমাকে দেখে নিব। তোমার উদ্দেশ্যটা কি। হোয়াটস ইউর মোটিভ। হোয়াটস ইউর মোটিভ অর্থ তোমার উদ্দেশ্যটা কি। এখানে মোটিভ অর্থ উদ্দেশ্য। কি মাথামোটা। এ বাক্যটির অর্থ হবে হোয়াট এ ডাল হেড। হোয়াট এ ডাল হেড অর্থ কি মাথামোটা। বেশি বার বেরো না। ডোন্ট গ্রো সোফার। ডোন্ট গ্রো সোফার অর্থ বেশি বার বেরো না। আমি তোমাকে কিল মারবো অথবা আমি তোমাকে ঘুষি মারবো। আই উইল পাঞ্চ ইউ। আই উইল পাঞ্চ ইউ অর্থ আমি তোমাকে কিল মারবো অথবা আমি তোমাকে ঘুষি মারবো। এখানে পাঞ্চ অর্থ ঘুষি মারা বা কিল মারা। আমি তোমাকে এক লাথি দিব। আই শ্যাল এ কিক ইউ। আই শ্যাল এ কিক ইউ অর্থ আমি তোমাকে এক লাথি দিব। আমার রাগ ধরেছে। আই এম গেটিং অ্যাংরি। আই এম গেটিং অ্যাংরি অর্থ আমার রাগ ধরেছে। ভুলে যাও আগের বিবাদ। ফরগেট পারভেজ ডিসপুট। ফরগেট পারভেজ ডিসপুট অর্থ ভুলে যাও আগের বিবাদ। এখানে আর আসবে না। ডোন্ট কাম হেয়ার অ্যানিমোর। ডোন্ট কাম হেয়ার অ্যানিমোর অর্থ এখানে আর আসবে না। তোমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিব। আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং। আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং অর্থ তোমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিব। তুমি কি আমাকে বোকা ভাবো। হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম ফল। হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম ফল অর্থ তুমি কি আমাকে বোকা ভাবো। আমি অতিষ্ঠ। আই এম প্লাগড। আই এম প্লাগড অর্থ আমি অতিষ্ঠ। এখানে প্লাগড অর্থ অতিষ্ঠ। তোমার কি কোনো স্বাধীনতা নেই। ডু ইউ হ্যাভ নো ডিসেন্সি। ডু ইউ হ্যাভ নো ডিসেন্সি অর্থ তোমার কি কোনো স্বাধীনতা নেই। দ্বিতীয়বার আর বলবে না। ডোন্ট আটার ইট অ্যাগেন। ডোন্ট আটার ইট অ্যাগেন অর্থ দ্বিতীয়বার আর বলবে না। আমার চোখের সামনে থেকে দূর হও। এ বাক্যটির অর্থ হবে গেট আউট অফ মাই ফেস্ট। গেট আউট অফ মাই ফেস্ট অর্থ আমার চোখের সামনে থেকে দূর হও। আবুল তাবুল বকা বন্ধ করো। স্টপ বুলশিট। স্টপ বুলশিট অর্থ আবুল তাবুল বকা বন্ধ করো। আমি তোমাকে হারে হারে চিনি। আই নো ইউ ভেরি ওয়েল। আই নো ইউ ভেরি ওয়েল অর্থ আমি তোমাকে হারে হারে চিনি। সে আমার উপর রেগে আছে। হি ইজ অ্যাংরি উইথ মি। হি ইজ অ্যাংরি উইথ মি অর্থ সে আমার উপর রেগে আছে। এখান থেকে বেরিয়ে যাও। গেট আউট ফ্রম হেয়ার। গেট আউট ফ্রম হেয়ার অর্থ এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার সব অপকর্ম জানি। আই নো অল ইউর মিসডেল্ট। আই নো অল ইউর মিসডেল্ট অর্থ আমি তোমার সব অপকর্ম জানি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আই ওয়ার্ন ইউ। আই ওয়ার্ন ইউ অর্থ আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। নিজেকে কি মনে করো। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর সেলফ। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর সেলফ অর্থ নিজেকে কি মনে করো। আমি শেষ সুযোগ দিলাম। আই গিভ ইউ লাস্ট চান্স। আই গিভ ইউ লাস্ট চান্স অর্থ আমি শেষ সুযোগ দিলাম। বিদায় হও বা বেরিয়ে যাও। গেট লস্ট বা গেট আউট। গেট লস্ট বা গেট আউট অর্থ বিদায় হও বা বেরিয়ে যাও। তোমাকে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিব। আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ। আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ অর্থ তোমাকে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিব। সে আমার সঙ্গে ঝগড়া করতে চায়। হি ওয়ান্টস টু কোয়ারেল উইথ মি। হি ওয়ান্টস টু কোয়ারেল উইথ মি অর্থ সে আমার সঙ্গে ঝগড়া করতে চায়। তোমার মেজাজ হারাচ্ছে কেন। হোয়াই আর ইউ লসিং টেম্পার। হোয়াই আর ইউ লসিং টেম্পার অর্থ তোমার মেজাজ হারাচ্ছে কেন। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা স্পেশাল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।